হেয়ার স্পা বাড়িতে বসেই করে ফেলো, কোনো রকম খরচা ছাড়াই। মাত্র দুটো জিনিস দিয়ে বানিয়ে নাও আর বাড়িতে বসেই এরকম হেয়ার স্পা করে নাও। চুল যেমন সিল্ক হবে সেরকম কিন্তু শাইন করবে। এই যে আমি কিন্তু বাড়িতেই কিন্তু এই হেয়ার স্পাটা বানিয়ে ফেলেছি মাত্র দুটো জিনিস দিয়ে, যেটা আমাদের সকলের ঘরেতেই কিন্তু রয়েছে, শুধু একটু বানিয়ে নিতে হবে। শ্যাম্পু করার পর পুরো চুলে গোড়া থেকে নিচ পর্যন্ত লাগিয়ে নাও। পরেই কিন্তু এরকম ঝলমলে একটা চুল হবে, বিনা স্ট্রেটনিং ছাড়া। এই যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে বাড়িতে যে কন্ডিশনার ব্যবহার করো সেখান থেকেই কিন্তু কন্ডিশনার নিয়ে নিতে হবে। এটা বানিয়ে রাখাও যাবে। আর এর সঙ্গে পরিমাণ মতন অ্যালোভেরা জেল নিতে হবে। যতটা কন্ডিশনার নেওয়া হয়েছে ঠিক ততটাই পরিমাণে কিন্তু নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল। এটা কিন্তু মার্কেটের অ্যালোভেরা জেলই নিতে হবে। আর এর সঙ্গে দুটো দিয়ে দিতে হবে ভিটামিন ই ক্যাপসুল। তো সহজে হেয়ার স্পাটা বানানো যাবে, যেটা আমাদের চুলকে খুব তাড়াতাড়ি সিল্ক বানিয়ে দেবে, আর কিন্তু অনেকটা রুক্ষভাবও কিন্তু দূর করে দেবে। যাদের চুল প্রচণ্ড ড্যামেজ হয়ে রয়েছে, রুক্ষতা হয়ে রয়েছে, কিছুতেই ম্যানেজ করা যাচ্ছে না, তাদের জন্য ভীষণ উপকার হবে এই হেয়ার স্পা। আর আমাদের সকলেই যদি এই হেয়ার স্পা মাঝে মধ্যে করি তাহলে চুল কিন্তু ভীষণ ভালো থাকবে। আর এর সঙ্গে নিয়ে নিতে হবে 1 চামচ নারকোল তেল। বাড়িতে যে নারকোল তেল থাকবে সেটাই নিতে হবে। আমি এখানে পিওর নারকোল তেল নিয়ে নিলাম। ব্যাস এই কটা জিনিস দিয়েই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে হেয়ার স্পা। খুব ভালো করে মিক্স করতে হবে, মিক্স করতে এটা সময় লাগবে। এটা ভালো করে মিক্স করে নিয়েছি, পুরো ক্রিমি ফর্মে চলে এসছে। এবার এর সঙ্গে পরিমাণ মতন কিন্তু জল দিতে হবে। জল দিয়েই কিন্তু এটা খুব ভালো করে মিক্স করতে হবে। খানিকটা জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আবারও কিন্তু মিক্স করতে হবে। এটা বানিয়ে রাখাও যাবে। যখন স্নান করবে, যখন শ্যাম্পু করবেন, তারপরে কিন্তু ভিজে চুলে এটা গোড়া থেকে নিচ পর্যন্ত দিতে হবে, স্ক্যাল্পটা ছেড়ে। তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু একটা ভালো সিল্ক চুল পাওয়া যাবে। বাড়িতে বসেই কিন্তু এরকম সিল্ক চুল করাই সম্ভব, যদি নিজের ইচ্ছা থাকে। তাহলে কিন্তু বাড়িতে বসেই এরম স্পা করে নেওয়া যাবে। ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। যে কোনো একটা খালি কৌটো নাও, তার মধ্যে ভরে রেখে দাও। এটা মিনিমাম 2 সপ্তাহ ভালো থাকবে। চট জলদি হয়েও গিয়েছে, আর এটা চুলের জন্য খুব উপকার। একবার এরকম ব্যবহার করে দেখো চুলটা কতটা সিল্ক হবে, আর অনেকটা কিন্তু চুলের প্রবলেমও সলভ হয়ে যাবে। চুলের জন্য খুব উপকার এটা। তখনই এটা মাখতে হবে স্ক্যাল্প যেন খুব পরিষ্কার থাকে। ভালো করে শ্যাম্পু করে নিতে হবে, আর তারপর পুরো গোড়া থেকে নিচ পর্যন্ত এইটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তাহলেই কিন্তু সুন্দর ঝলমলে চুল হয়ে যাবে। চলো আমি এখানে এটা লাগিয়ে দেখাচ্ছি। আজকে বাড়িতে বসেই কিভাবে হেয়ার স্পা করা যায় সেটাই করব। চুলটা ভাবছি কদিন ধরে একটু যেন মনে হচ্ছে উস্কো খুস্কো হয়ে গিয়েছে। এবার একটু মোলায়েম চুল না হলে তো এই যে এই চুলগুলো না ভীষণ উড়ে উড়ে মাথায় লাগে। তাই একটু সিল্ক চুল তো আমরা সকলেই পছন্দ করি, যাতে চোখ মুখেও না পড়ে, আর যেন খুব ভালো করে যেন একটু ম্যানেজ করতে পারি। তো চুলটা দেখতেই পাচ্ছেন একটু রাফ হয়ে গিয়েছে। আমি কিন্তু ঘরে বসেই আজকে একটু হেয়ার, দেখুন চুলটা আমার এরকম। তো আমি খুব ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি চুলটাকে। প্রথমে পুরো চুলে যে জোট পড়ে রয়েছে সেটাকে আগে ছাড়িয়ে নিতে হবে।
এই দেখুন চুলের লেন্থটা দেখুন, অনেক সময় না এই ডগারা ফেটে যায়, সেইগুলো যাতে না ফাটে তার জন্য কিন্তু বাড়িতে বসেই একটু হেয়ার স্পা করতে হয়, একটু ভালো করে মেনটেন করতে হয়, তাহলেই কিন্তু ঘরে বসেই একটা সুন্দর হেলদি চুল পাওয়া যায়। কিন্তু যত জোট ছিল সব কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে ভালো করে এই দুদিকে চুল দুটো সেকশনে ভাগ করে নিতে হবে। তারপর অল্প অল্প করে ক্রিমটা নিয়ে পুরো ওপরের লেয়ার থেকে একদম নিচের পোর্শন পর্যন্ত লাগিয়ে নিতে হবে, যাতে এটা স্ক্যাল্পে না লাগে। একটু সময় দিয়ে যদি এই ক্রিমটা ভালো করে চুলে লাগানো যায় আর 10 থেকে 20 মিনিট যদি সময় দেয়া যায়, তাহলে চুল কিন্তু বাড়িতে বসেই খুব সফট যেমন হবে, জোট মুক্ত হবে, সেরকম কিন্তু চুলটা রুক্ষণেশ খুব তাড়াতাড়ি চলে যাবে। এতটাই বাড়িতে বসে সিল্ক চুল পাওয়া যাবে। ছোট ছোট ভাগ করে নিয়ে এবারে পুরো গোড়া থেকে নিচ পর্যন্ত চুলের ভালো করে ক্রিমটা লাগিয়ে মাসাজ করতে হবে। তারপর চিরুনি দিয়ে ভালো করে আঁচড়িয়ে নিতে হবে। পার্লারের মতন তো ওই রকম কেউ একজন করে দিলে খুব ভালোই লাগতো, কিন্তু বাড়িতে যদি লোক না থাকে তখন তো নিজেকেই করতে হবে, একটু সময় তো লাগবেই। আর নিজেরা করলেও কিন্তু আমরা প্রায় সময় কিন্তু এটা করতে পারবো। যেমন 15 দিন ছাড়া যদি এটা করা যায়, মানে একটু সময় দিয়ে, আর যখনই শ্যাম্পু করবেন তখন তো এটা করাই যাবে, কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে 15 দিন ছাড়া একটু ভালো করে যাতে চুলটাকে ট্রিটমেন্ট করা যায় সেরকম প্রসেসে কিন্তু করার চেষ্টা করবেন। তাহলে চুলটা কিন্তু যেমন ভালো থাকবে, দীর্ঘদিন গোজও থাকবে, আর অনেক সিল্কও হবে। এটা চুলের জন্য যেমন উপকার, সেরকম কিন্তু চুলটাকে ভালো রাখতেও খুব সাহায্য করবে। যাদের চুলোটার সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু চলে যাবে, কারণ এতে অ্যালোভেরা জেল আছে, ভিটামিন ই ক্যাপসুল, আর তার সাথে আছে নারকেল তেল। নারকেল তেল আমাদের চুলের জন্য খুব উপকার। মাঝে মধ্যেই যদি একটু তেল মাসাজ করা যায় তাহলে তো চুলের জন্য খুব ভালো পুষ্টি পাওয়া যাবে। যদি না সময় থাকে তাহলে এরকম ক্রিম বানিয়ে কিন্তু গোড়া থেকে লেন্থ পর্যন্ত যদি ভালো করে একটু মাসাজ করা যায় তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যাবে। কারণ নারকেল তেল যেমন চুলের খাদ্য, সেরকম কিন্তু যে দুর্বল চুল হয়ে রয়েছে খুব সহজেই ঝরে পড়ে যায়, সেটা কিন্তু আর হবে না। তেল মাখলে কিন্তু খুব ভালো চুলটাকে মজবুত বানাবে। এতে চুল ছেঁড়ার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে, আর চুলের যে রুক্ষভাবটা হয়ে থাকে সেটাও কিন্তু খুব সহজেই চলে যাবে। তাই তেল মাখাটা কিন্তু খুব প্রয়োজন। দেখুন পুরো গোড়া থেকে লেন্থ পর্যন্ত আমি ক্রিমটা মাখিয়ে নিয়েছি, তারপর চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন 15 মিনিট রাখার, আর তার থেকেও যদি বেশি রাখতে পারেন তাহলে কিন্তু খুব বেশি অসুবিধা হবে না। চেষ্টা করবেন 30 মিনিটের মধ্যে চুলটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলার, তাহলেই দেখবেন খুব সফট আর সিল্ক হয়ে গিয়েছে। আর অনেক টাকা খরচা করে পার্লারে গিয়ে কিন্তু আর হেয়ার স্পা করার কোনো প্রয়োজনই পড়বে না। মাঝে মধ্যেই কিন্তু নিজেরাই একটু সময় বার করে খুব ভালো করে চুলে কিন্তু ক্রিম মাখিয়ে একটু রেখে দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই অনেকটা ভালো কিন্তু চুল আমরা বাড়িতে বসেই পেয়ে যাব। ক্রিমটা যখন মাখতে হবে তখন কিন্তু যেন স্ক্যাল্পটা খুব ভালো পরিষ্কার থাকে, তাই শ্যাম্পু করার পরেই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবেন। আর ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু একটা ঝলমলে সিল্ক চুল পাওয়া যাবে।